হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এএলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 5 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10 আর 2018 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 4টে ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এএলপি পরীক্ষার জন্য কিন্তু এইগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, জার্মান সিলভারের একটা মিশ্রণে তামা এবং দস্তা 17:7 অনুপাতে আছে, যেখানে নিকেল এবং দস্তার অনুপাত কত? 4:3। তাহলে তামা দস্তা নিকেলের অনুপাতটা কত? কপার আর হচ্ছে জিঙ্ক, মানে তামা দস্তা অনুপাতটা কত? 17:7। আচ্ছা, নিকেল আর হচ্ছে জিঙ্ক এর ক্ষেত্রে কত হচ্ছে এটা? না 4:3। তো এখানে জিঙ্ক আছে 3, এখানে আছে 7। তো আমাকে আগে এইটাকে সমান করতে হবে। তো আমি একে 3 দিয়ে গুণ করছি, তাহলে 51:21 পাচ্ছি, আর একে 7 দিয়ে গুণ করছি 28 পাচ্ছি 21। তাহলে এখানে জিঙ্ক সেম হয়ে গেল, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। কী চেয়েছে আমার এখন? তামা দস্তা আর হচ্ছে নিকেলের মধ্যে অনুপাতটা কত হবে। দেখো তামা প্রথমে কত? না 51, জিঙ্ক হচ্ছে কত এখান থেকে 21, আর নিকেল কত? 28। তাহলে এদের মধ্যে অনুপাত কত? 51:21:28। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, নিচের টেবিলে পার্টি ও তাদের জেতা আসন দেখানো হয়েছে। ডেটা অনুযায়ী মোট নির্বাচিত প্রার্থীর সংখ্যা হলো কত? ঠিক আছে, তো দেখো এখানে পার্টি এ সাউথে এত জিতেছে, মানে মোট এইভাবে জিতেছে, যোগ করতে হবে প্রত্যেকটা আমাকে, তারপর বোঝা যাবে। তাহলে হয় আমি রো ওয়াইজ যোগ করতে পারি, কিংবা আমি কলাম ওয়াইজ যোগ করতে পারি। তো এক কাজ করি, রো ওয়াইজই যোগ করে দিচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, 40 আর 35 পাচ্ছি এখান থেকে আমি 75, আর এখানে পাচ্ছি আমি 7 7 14, 4 হাতে রইলে 1, 3 দিয়ে 5 1 6। তো এখান থেকে পাচ্ছি আমি 139 আসছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে দেখো 26 6 হচ্ছে 32 আর 36 পাচ্ছি, 76 পাচ্ছি আমি 6 2 8, 7 3 10, 108, আর 86 পাচ্ছি এখান থেকে আমি 194। ঠিক আছে, এইটা দেখো 21 4 হচ্ছে 25, আর 71 পাচ্ছি এখান থেকে আমি 96, আর 83 যোগ করে পাচ্ছি এখান থেকে আমি 9, আর 8 9 হচ্ছে 17, 179। আচ্ছা, আর এই লাস্টেরটা যোগ করে পাচ্ছি এখান থেকে আমি 7 থেকে 8, 3 হচ্ছে 11, আর 11 হচ্ছে 22। এখন এই কটাকে যোগ করতে হবে, 9 2 11, 4 15, 9 24, 4 হাতে রয়েছে 2। আচ্ছা, 17 2 19, আর 2 হচ্ছে 21, আর 19 পাচ্ছি এখান থেকে আমি 40, আর 13 পাচ্ছি আমি এখান থেকে 53। 534টা আসন টোটাল, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, বর্গমানের ক্ষেত্রফল যদি এত হয়, সেক্ষেত্রে প্রতিটা ধার কত হবে? রুট করলেই তো পেয়ে যাবো আমরা, ক্ষেত্রফলে রুট করলে আমরা বাহু পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের 14 মিটার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, x² + ax + b কে x + 3 দ্বারা ভাগ করা হলে -1 ভাগশেষ পাওয়া যায়। অর্থাৎ x + 3 = 0 করছি, তাহলে x এর মান পাচ্ছি এখান থেকে -3। এখন যদি এই মানটা এখানে পুট করি, তাহলে -3² + a × -3 + b, এই মানটা কত হবে? না -1 হবে। তো এখানে পাচ্ছি আমি -3a + b। আচ্ছা, এখান থেকে হচ্ছে 9, এটা উপরে গেলে হয়ে গেল -9, মানে -10। ঠিক আছে, আবার এখানে কি বলছেন, x² + bx + a কে যদি আমি x - 3 দ্বারা ভাগ করি, তখন আবার 39 ভাগশেষ পাওয়া যায়। অর্থাৎ একইভাবে x - 3 = 0, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে 3, এই 3টা এখানে পুট করে দাও, তাহলে 3a² + 3b প্লাস হচ্ছে a। ঠিক আছে, কত হবে? এটা 39 হবে। অর্থাৎ 3b + a পাচ্ছি এখান থেকে কত? না 9টা এপারে গেলে পাচ্ছি আমরা, বিয়োগ করলে 30 পাচ্ছি। এখন আমাদের এটা ইকুয়েশন তৈরি করতে হবে। তো এক কাজ করি, এইটাকেই আমি 3 দিয়ে গুণ করি। এটা 1 নম্বর আছে, এইটা হচ্ছে 2, তাহলে 2টাকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি এখান থেকে 9b + 3a সমান পাচ্ছি এখান থেকে 90। এটা হলো আমার 3 নম্বর ইকুয়েশন। এখন যদি 1 আর 3 যদি আমি এখানে যোগ করি, ঠিক আছে, 1 আর 3 যোগ করি, সেক্ষেত্রে কী হবে? দেখো 3a তো কেটে যাবে, 9b আর একটা b এখানে পড়ে আছে, যোগ করলে কত পাবো আমি এখান থেকে? 10b পাবো। ঠিক আছে, 90 থেকে 10 তো এমনি বিয়োগ হয়ে যাবে, পাচ্ছি আমি এখান থেকে 80, তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমি 8 পাচ্ছি। বির মান 8 পেয়ে যাওয়া মানে যে কোনো একটা জায়গায় বসাও। ঠিক আছে, দেখো আমি এখানেই বসাচ্ছি, তাহলে বির মান 8, মানে এখানে হচ্ছে আমার +8, উপরে গেল হয়ে গেল -18, তাহলে -3a = -18, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 6। তাহলে এ আর বির মান পেয়ে যাওয়া মানে 8 আর 6 যোগ করে দাও, কারণ এখানে a + b চেয়েছে, কত হচ্ছে? না 14 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটা প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটা টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। যদি স্টেশনটা টাওয়ারের থেকে 50√3 মিটার দূরে থাকে, তবে টাওয়ারের উচ্চতা কত? তাহলে এইটা ধরো একটা প্ল্যাটফর্ম, এটা 7 মিটার উঁচু। ঠিক আছে,
আচ্ছা, এর শীর্ষ থেকে টাওয়ারটার উন্নতি কোণ, তার মানে এই জায়গায় টাওয়ারটা আছে, এইটা হচ্ছে উন্নতি কোণ কত, এটা না 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে স্টেশনটা আমি এক্ষুনি বললাম, এটা হচ্ছে আমার টাওয়ার, ঠিক আছে। আর স্টেশনটা টাওয়ার থেকে 50√3 মিটার দূরে থাকে, তাহলে নিচে 50√3 মানে এটাও 50√3, তাহলে ধরলাম এইটা সমান সমান ধরলাম আমি এইটুকু, আর এইটুকু কত, এপারে যা 7 আছে এপারেও তাই হবে 7 মিটার, ঠিক আছে। এখন দেখো এইটা হচ্ছে আমার ট্যান থিটা সূত্র, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই হচ্ছে ভূমি সমান সমান কী পাচ্ছি আমরা এখান থেকে না tan 30 পাচ্ছি, তাহলে h বাই 50√3 সমান সমান হচ্ছে 1/√3, তাহলে এখান থেকে h এর মানটা পাচ্ছি এখান থেকে 50, √3 কেটে গেল। চেয়েছি কি এখানে টাওয়ারের উচ্চতা, মানে এইটা পেয়ে গেলাম 50 আর এটা হচ্ছে 7, মানে 50 + 7 সমান সমান 57 মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার, 57 মিটার হচ্ছে আমার এখানে টাওয়ারের উচ্চতা। নেক্সট চলো 2 এবং 98 এর মধ্যে মধ্য সমানুপাতিক, মানে 2 × 98 গুণ করে তার রুট, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 196, এখানে পাচ্ছি আমি 14 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে 4624 এর এখানে বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে 4624, আচ্ছা দেখো একটা জিনিস দেখো এখান থেকে, আচ্ছা দরকার নেই আমাদের অপশান টেস্ট করবো, দরকার নেই, আমি এমনি করে দিচ্ছি। দেখো 7 দিয়ে খাওয়ালে কত হয়, 7 স্কোয়ার তো 49 হয়, 6 দিয়ে যাবে, এটা 6 স্কোয়ার হচ্ছে 36, মানে এখানে থাকছে আমার 1024, 6-এর দ্বিগুণ এখানে বসে, আর এখানে পাচ্ছি আমি দেখো 8 দিয়ে খাওয়াচ্ছি, দেখো 8 8 64, 4 6 8 12 96, 6 হচ্ছে 102, 1024, 68 হচ্ছে অ্যান্সার এখানে। যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কোয়ার করে, দেখো 4 স্কোয়ার করলে কত হয় না 16, তো এটা তো হতে পারে না। 8 স্কোয়ার করলে হচ্ছে 64, মানে 4 হচ্ছে আমার ইউনিট ডিজিট, এটা হতে পারে। 72 স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমি দেখো এটাও লাস্টে পাচ্ছি আমি 4, এটা হচ্ছে না, আমাদের অপশান কিন্তু বি আর সির মধ্যে যে কোনো একটা হতো। এবার এইটাকেও আমি কিন্তু দুটো গুণ করে দেখতে পারতাম, কিংবা আমি এখান থেকেও করে দেখতে পারি যে কোনো একটা। নেক্সট চলো একটা খালি চৌবাচ্চার সাথে বলছি ABC পাইপ যুক্ত আছে, যেখানে প্রথম দুটি চৌবাচ্চাকে 4 ঘন্টা এবং 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, এবং তৃতীয় পাইপটা ভরা চৌবাচ্চাটাকে 6 ঘন্টায় খালি করতে পারে। চৌবাচ্চাটা যখন 3/5 ভর্তি থাকে তখন 3টে পাইপকে খোলা হয়, কত ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হবে? পাইপ এ 4 ঘন্টায় পূর্ণ করে, পাইপ বি 10 ঘন্টায় পূর্ণ করে, পাইপ সি 6 ঘন্টায় খালি করে। 4 10 6 লসগু করে পাচ্ছি এখান থেকে আমরা 60, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে, বা টোটাল ওয়ার্ক। আচ্ছা তাহলে এর ক্যাপাসিটি মানে এর এফিসিয়েন্সি কত না 15, আচ্ছা এ হচ্ছে 6 আর এ খালি করে 10 করে, ঠিক আছে। যখন এরা একসাথে খোলা হয় তখন কীভাবে কাজটা করবে না, এ ভর্তি করবে 15, বি ভর্তি করবে 6 আর সি খালি করবে কত না 10, তাহলে 21 থেকে 10 বিয়োগ করা মানে 11 হচ্ছে আলটিমেট ভর্তি হবে। এখন দেখো 3/5 ভর্তি মানে 60-এর ওপর 3/5 মানে 5 × 60 মানে 36 কিন্তু ভর্তি আছে, তাহলে আমাকে কতটা ভর্তি করতে হবে, রিমেনিং ওয়ার্ক কত না 60 থেকে 36 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 24, এইটা আমাদের ভর্তি করতে হবে। সেক্ষেত্রে টাইম কত লাগবে, 24 হচ্ছে আমার কাজ বাকি আছে, করব কত নিয়ে না টোটাল এফিসিয়েন্সি কত না A + B + C মিলিয়ে হচ্ছে 11, তাহলে 24/11 দিন সময় ঘন্টা 24/11 ঘন্টা সময় লাগবে চৌবাচ্চাটা পূর্ণ হতে। নেক্সট চলো এর মান এত, বির মান এত হলে এবি মান কত, দেখো এখানে পাচ্ছি আমি কত না -10 পাচ্ছি, আর এখানে পাচ্ছি এটাও -10, যদি গুণ করলে কী পাবো এখান থেকে 100 পাবো, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো মান নির্ণয় করতে বলছে এখান থেকে, আচ্ছা আমি সবার আগে ব্র্যাকেটের কাজটা করে নিই, তাহলে -18কে -2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 9, ঠিক আছে। 27কে 9 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে এর কাজটা তো আগে হবে, তাহলে -9 হয়ে গেল, -4 + 9 মানে এখানে হয়ে গেল আমাদের -13, তাহলে 78কে যদি আমি -13 দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত না -6 থাকবে, -6 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। কোন নির্দিষ্ট মূলধনের উপর বলছে বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ যদি 5250 টাকা হয়, তবে একই টাকার ওপর একই হারে একই সময়ের ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? ধরলাম আমার পি হচ্ছে আমার এখানে মূলধন, ঠিক আছে, 5% হারে বলেছে এখানে 3 বছরে, বাই হচ্ছে এখান থেকে 100 সমান পাচ্ছি এখান থেকে কত না 5250, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমি 5250 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে কত না 15, আচ্ছা 15 দিয়ে যদি কাটি 3 × 15 45 পাচ্ছি এখান থেকে আমরা, 45 মানে 7 5 হচ্ছে 5 × 75 মানে 350 মানে 35,000 টাকা, 35,000 টাকা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল। এখন দেখো কি বলেছে এখানে আমাদের না একই টাকার ওপর একই হারে একই সময়ের ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে,
5% মানে কি বোঝায় এখান থেকে? না 1-এর 20 বোঝায়। সেক্ষেত্রে যদি আমার প্রিন্সিপাল 20 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে? না 21 হবে। এখানে বলেছে 3 বছর মানে 20-র কিউব, এখানে হবে আমাদের 21-এর কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি এটা 8000, এখান থেকে পাচ্ছি আমি 9261। তাহলে সুদটা কত হবে এখান থেকে? 1261। এই মানটাই আমাকে এখান থেকে বার করতে হবে। 8000-এর মান দেওয়া আছে কত? 35000। তাহলে 1-এর মানটা কত এখান থেকে? না 35 বাই হচ্ছে 8। সেক্ষেত্রে 1261-র মানটা কত হবে? না 35 ইন্টু 8 বা ইন্টু তোমার 1261। ঠিক আছে, এইটা আমাদের করতে হবে। একটু বড় মতো গুণটা হবে, কিন্তু ভাগ করে দেখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, আমরা বঞ্চ আগে গুণটা করে নিই। 1261 তার সাথে আমি 5 গুণ করি, পাচ্ছি এখান থেকে 5 একে 5, 5 ছক 30-এর 0, হাতের হচ্ছে 3, 5 এবং 7 3 হচ্ছে 63, 63 5 ইন্টু হচ্ছে 7। তাহলে 5 3 3 সাথে 21-এর 1, 2 6 হাতে 42 2 44। তাহলে 44135, এইটাকে আমি 8 দিয়ে একটু ভাগ করে দেখতে হবে। আচ্ছা, 5 আসছে 40 পাচ্ছি এখান থেকে আমরা। 4 1 আবার সরি এটা 5 যাবে, প্রথমে 5 গেল, আবার 5 যাবে, 5 40 গেল এখান থেকে। 1 3 মানে 8 একে 8 যাচ্ছে এখান থেকে 5 5। আচ্ছা, 7 আর 56 যাবে, তাহলে এখান থেকে আমার প্রায় 6 যাবে। দেখো 5516-এর কাছাকাছি যাচ্ছে এটা। হ্যাঁ, এটাই হবে, 7 তো যাবে না। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, x প্লাস 2y মাইনাস 8 যদি 0 হয়, 2x প্লাস 4y যদি 16 হয়, সেক্ষেত্রে সমীকরণ জোড়ের সমাধানের সংখ্যা হচ্ছে কত? তো একটা জিনিস দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস 4y মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 0, যদি 2 কমন তুলি দেখো সেটা একই ইকুয়েশন যেটা আমাদের প্রথমে দেওয়া আছে। দেখো তোমার এটা একটা ইকুয়েশন, তাহলে এর তো কোনো সমাধানই থাকবে না। অপশান এ হচ্ছে এখানে 0 সমাধান থাকবে। নেক্সট চলো, ভূমির ব্যাসার্ধ এবং এটি সমান উচ্চতা বিশিষ্ট, মানে শঙ্কুটার ক্ষেত্রে এর ব্যাসার্ধ যা উচ্চতা তাই। তো বোঝায় লম্বিত শঙ্কুর আয়তন একটা অর্ধগোলকের আয়তনের সাথে সমান, সেক্ষেত্রে শঙ্কু এবং অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাতটা কত? আমি ধরলাম এখানে যে গোলকের যে ব্যাসার্ধটা আছে সেটা আমি ধরলাম এখান থেকে ক্যাপিটাল আর, আর শঙ্কুর ক্ষেত্রে ধরলাম এটা স্মল আর। এখন দুজনের আয়তন সমান, অর্থাৎ শঙ্কুর আয়তন কত হবে এখান থেকে? 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। ঠিক আছে, আর এখান থেকে অর্ধগোলকের আয়তন কত হয় এখান থেকে? দেখো এমনিতে হয় 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এখন আমি এক্ষুনি বলেছি যে এটা আমাদের ক্যাপিটাল আর হবে। আচ্ছা, আমি এক্ষুনি বলেছি যে এখানে এইচ যা আর তাই, তোর পাই পাই কেটে গেল, 3 3 এখানে কেটে গেল, আর স্কোয়ার ইন্টু আর লিখলাম এখান থেকে। ঠিক আছে, তলায় আমি আর কিউবটা নামিয়ে দিলাম। এখানে পড়ে আছে কত? না 2/1 পড়ে আছে। তাহলে শঙ্কু এবং অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাতটা কত? তাহলে এটা আমাদের স্মল আর কিউব আর এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর কিউব, 2/1। তাহলে এখান থেকে যদি রেশিও করি তাহলে আর ইস টু ক্যাপিটাল কত হবে? না 2-এর পাওয়ার হচ্ছে 1-এর 3 আর 1-এর পাওয়ারে করার মানে তো একই থাকবে, অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে এখানে, ছবি অনুযায়ী 2009-এ মোট 10,000টা বাইক যদি বিক্রি হয়ে থাকে, তবে হলুদ বাইক সবুজ বাইকের তুলনায় কতগুলো বেশি বিক্রি হয়েছে? আচ্ছা, হলুদ কোনটা আছে এখানে? ইয়েলো হচ্ছে এইটা, গ্রিন হচ্ছে এইটা। দেখো এটা 8%, এটা হচ্ছে 10%, মানে আলটিমেট কিন্তু আমার 2% বেশি বিক্রি হয়েছে। 2% কতর ওপর? না 10,000-এর ওপর 2%, মানে হিসাব করলে পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখো এখান থেকে আমাদের 200টা, তাই তো? আচ্ছা, একটা শুনে এখানে পড়বে 200টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সুরিয়া রামিয়ার থেকে 3 গুণ দ্রুত কাজ করে, তাহলে রামিয়া আর হচ্ছে সুরিয়া। তাহলে রামিয়ার যদি এফিসিয়েন্সি 1 হয়, তাহলে সুরিয়ার ক্ষেত্রে কত? না 3। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমি ডেজের রেশিও করি সেক্ষেত্রে উল্টে যাবে, এটা নিশ্চয়ই 1:3 হবে। আচ্ছা, এবং রামিয়ার থেকে 40 দিন কম সময়ে কাজটা সম্পূর্ণ করতে পারে, তবে তারা একসাথে কাজটা কতদিনে শেষ করতে পারবে? এই যে গ্যাপটা দেখো বলছে কি, রামিয়ার থেকে এতদিন কম সময় করছে, মানে এই যে দিনের মধ্যে যে গ্যাপটা, 2 গ্যাপ, এই 2 সমান কত? না 40, আর 1 সমান কত পাচ্ছি এখান থেকে আমি? 20। তার মানে সুরিয়া কাজটা করে 20 দিনে আর রামিয়া কাজটা করে 3 × 20 মানে 60 দিনে। এখন দুজনে একসাথে কাজ করলে সেক্ষেত্রে রিকোয়ার্ড ডেজ কী হবে? না 20 × 60 বাই হচ্ছে 20 প্লাস হচ্ছে 60। ঠিক আছে, আচ্ছা এখানে পাচ্ছি আমি 1200, এখানে পাচ্ছি আমি 80, 0 0 কাটে, 8 15 হচ্ছে 120, মানে 15 দিন লাগবে। 15 দিন লাগবে কাজটা শেষ হতে। নেক্সট চলো কি বলছে এখানে, 8337495002। তো এখানে 4 এবং 2-এর স্থান ভ্যালুর মধ্যে পার্থক্য কত? 4 দেখো রয়েছে এখানে
1 2 3 4 প্রায় 5-এর ঘরে, তার মানে এই পাশে হবে 4টে শূন্য হয়ে গেল। আর 2 ধরেছে এককের ঘরে, মানে 2 হচ্ছে এমনি বসে যাবে। এখন এইটাকে বিয়োগ করতে হবে, অপশান দেখতে আরম্ভ করো, দেখো 3,998 এই তো হবে, আর কি বা হবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, লালু এবং বালুর বয়স অনুপাত কত না, এখানে লালু আর বালু হচ্ছে 1:2, 1:2। 7 বছর পর, 7 ইয়ার্স পর কি হচ্ছে, তো রেশিও হচ্ছে 3:5। দেখো একটা জিনিস দেখো, এখান থেকে 1 থেকে 3 দেখো 2-এর গ্যাপ, 2 থেকে 5 দেখো এখানে 3-এর গ্যাপ, কোনো মিল নেই। তাই কাজ করি, এই যে গ্যাপটা আছে 2 আর এই যে গ্যাপটা আছে 1, এই গ্যাপটা দিয়ে একে গুণ করি আর এটাকে দিয়ে এটাকে গুণ করি। তাহলে 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 2:4 পাচ্ছি, ঠিক আছে। আর 1 দিয়ে গুণ করে একই থাকে। এইবার দেখো 2:4 যেই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে দেখো এখানে এই যে গ্যাপটা দেখো সেম, দেখো 2 থেকে 3 দেখো 1-এর গ্যাপ, 4 থেকে 5 দেখো 1-এর গ্যাপ, আর কোনো অসুবিধা নেই, সেম গ্যাপ। অর্থাৎ এই 1 সমান হচ্ছে 7 ইয়ার। কি চেয়েছে, বয়স্ক ব্যক্তিটির বয়স কত, অর্থাৎ 4-এর মানটা কত আমাকে এখান থেকে বার করতে হবে। তাই কত হবে এখানে, 7 × 4 সমান হচ্ছে 28, অর্থাৎ বয়স্ক ব্যক্তির বয়স হচ্ছে 28 বছর। নেক্সট চলো, ত্রিভুজের সাথে একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিকের ভূমির অর্ধেক ত্রিভুজের ভূমির সাথে সমান। সামান্তরিকের ভূমি ধরলাম আমি, ধরো সামান্তরিক হচ্ছে এইটা, সেক্ষেত্রে এর ভূমি ধরলাম আমি B1 ধরলাম, ঠিক আছে। ধরো এই ভূমিটার অর্ধেক সমান ত্রিভুজের যে ভূমি তার সাথে সমান, আমি ধরলাম ত্রিভুজের ভূমি হচ্ছে জাস্ট B, তাহলে B1 × 1/2 সমান কত না B। ক্ষেত্রফল সেম বলেছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল মানে হাফ ইন্টু, ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, আমি ধরলাম ত্রিভুজের ভূমি হচ্ছে B, আর এখানে উচ্চতা ধরলাম আমি এখানে ক্যাপিটাল H, ঠিক আছে। আর সামান্তরিকের উচ্চতা হচ্ছে আমি এখান থেকে স্মল h। তাহলে এর ক্ষেত্রফল যা, সামান্তরিক ক্ষেত্রফল তাই হবে, B1 × হচ্ছে স্মল h, ঠিক আছে। সামান্তরিক ক্ষেত্রে কী হয় না, ভূমি ইন্টু উচ্চতা হয়। এখন দেখো এখানে B1 এর মানটা এখান থেকে পুট করে দাও, বা এখানে যে কোনোভাবে একটা পুট করে দাও, তাহলে হাফ ইন্টু দেখো পাচ্ছি এখান থেকে, দেখো বির মান কি এখান থেকে বলতে পারি না, B1 × 1/2, যে কোনো একটা পুট করো, হয় B1 এর মান পুট করো কিংবা বির মান পুট করো, ইন্টু H ইন্টু হচ্ছে B × স্মল h। তাহলে এখানে দেখো এই B এই B1 আছে, এই B1 কাটে, এখান থেকে কি লাগবে, এখানে ত্রিভুজের উচ্চতা আর হচ্ছে সামান্তরিক উচ্চতার মধ্যে অনুপাত, মানে ক্যাপিটাল H বাই স্মল h। তো এখানে পাচ্ছি আমি 4/1, তাহলে ক্যাপিটাল H আর স্মল h এর অনুপাত কত না, 4:1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, সীতার বালতির ধারণ ক্ষমতা রামুর বালতির 3 গুণ, অর্থাৎ রামু এটা হচ্ছে সীতা, অর্থাৎ যদি রামুর বালতির ক্যাপাসিটি যদি 1 হয়, সেক্ষেত্রে এর ক্যাপাসিটি কত না 3, এটা হচ্ছে তাদের ক্যাপাসিটি রেশিও, ঠিক আছে। দেখো ক্যাপাসিটি রেশিও যা হবে, বার মানে কতবার আমার লাগবে সেটা কিন্তু তার উল্টোটা হবে, অর্থাৎ 1:3। যদি রামুর বালতি 3 বার লাগে, তাহলে সীতার বালতি লাগবে 1 বার, কারণ এর ক্যাপাসিটি বেশি, তাই আমার কম লাগবে এটা। আচ্ছা, ফাঁকা ড্রামটা ভর্তি করতে সীতার বালতি 60 বার লাগে, অর্থাৎ এই 1-এর মানটা হচ্ছে এখান থেকে 60। তাহলে এখানে বলছে প্রত্যেকবার একত্রে খালি ড্রামটা ভরতে সীতা ও গীতার উভয় বালতির কতবার লাগবে, মানে একসাথে কতবার লাগবে। তাহলে দেখো এখানে 3-এর মানটাকে বার করে নিই, এটা হচ্ছে কত না 180। 60 আর 180 যদি লসাগু করি, আমরা কত পাচ্ছি না 180, অর্থাৎ এটাই কিন্তু আমার এখানে টোটাল কাজ, যেমন আমরা দিনের ক্ষেত্রে করি, ঠিক আছে। এ 20 দিনে করলো আর এ করলো ধরো 60 দিনে, সেখানে কি হলো না, আমি 20-60 লসাগু করি কত না 60 করি। তো এখানে একইভাবে পেলাম কি 180 হচ্ছে আমার এখানে টোটাল ক্যাপাসিটি ওই ড্রামটার, যে ড্রামটা আমি ভর্তি করব। তাহলে আমার যদি একসাথে করি, সেক্ষেত্রে সময় লাগবে কত, বা কত বার লাগবে, তাই না, নাম্বার অফ টাইমস কত লাগবে না, 180 হচ্ছে আমার এখানে টোটাল কাজটা, এর ক্ষেত্রে লাগছে 3, এর ক্ষেত্রে লাগছে 1, জাস্ট এফিসিয়েন্সি দুটো যোগ করো, করে ভাগ করে দাও, 45 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। 45 বার লাগবে, কারণ একবারে ভর্তি করবে কত, দেখো 3 দুজন একসাথে করলে হচ্ছে 4, তাহলে 180তে ভর্তি করবে কত না 45। নেক্সট চলো, এ এবং বি একটা কাজ 12 দিনে শেষ করে। এ না, কাজ শেষ হওয়ার কিছুদিন আগে এ কে চলে যেতে হয়, এবং এরপর আবার বলছে কিনা 16 দিন লাগে সমগ্র কাজটা শেষ করতে। যদি এ একা পুরো কাজটা 21 দিনে করতে পারে, আচ্ছা এরপর না, এটা 16 দিন লাগে সমগ্র কাজটা শেষ করতে। যদি এ একা পুরো কাজটা 21 দিনে করতে পারে, তবে কতদিন আগে এ কাজ ছেড়ে চলে গেছিল। দেখো A + B একটা কাজ করছে 12 দিনে, আর এ যদি একা করতো সেখানে কাজটা হতো 21 দিনে। 12-21 লসাগু বলে পাচ্ছি এখান থেকে আমি 4 × 3, আর এখানে পাচ্ছি আমি 7 একটা, তাহলে এখানে পাচ্ছি আমি 7 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর এখান থেকে পাচ্ছি আমি 4 হচ্ছে এর এফিসিয়েন্সি।
এখান থেকে আমি বির এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি না 7 থেকে 4 বিয়োগ করা মানে পেয়ে যাচ্ছি এখান থেকে 3, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমি ধরবো কি, আমি ধরলাম তারা x দিন একসাথে কাজ করেছে, আমি ধরে নিচ্ছি কি, ধরি x দিন একসাথে কাজ করেছে, x দিন একসাথে কাজ করেছে। তাহলে x দিন ধরে কত কাজ হয়েছে না x ইন্টু 4 প্লাস 3 এর এফিসিয়েন্সি যোগ এর এফিসিয়েন্সি, ঠিক আছে। এখন টোটাল কিন্তু 16 দিনে কাজটা শেষ হয়েছে, তার মানে কি 16 মাইনাস x দিন যে পড়ে থাকবে, এই কাজটা কে করেছে না বি করেছে, কারণ এ তখন চলে গেছে। তাহলে 3 ইন্টু 3 করে দিলাম, সমান সমান কত না এইটা আমাদের কত পাচ্ছি এখান থেকে দেখো আমি পাচ্ছি 84, এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক হলো 7x, আর এখান থেকে পাচ্ছি আমি 3x মানে পাচ্ছি এখান থেকে আমি 4x। আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমি 48 মানে 84 থেকে 48 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমি 636, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 9, অর্থাৎ তারা একসাথে কিন্তু 9 দিন কাজ করেছে। তাহলে কতদিন আগে এ কাজ ছেড়ে চলে গেছে না 16 মাইনাস 9, টোটাল কাজ 16 দিন হয়েছে, 9 দিন কাজ করেছিল মানে 16 মাইনাস 9 7 দিন আগে কিন্তু তার এ কাজ ছেড়ে চলে যায়। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো মান নির্ণয় করতে বলছি, এখান থেকে 8 ভাগ 2 মানে 4 পাচ্ছি এখান থেকে আমি, 16 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে 12, 12কে 3 দিয়ে ভাগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি 4, আর এখানে দেখো ভাগটা হবে আগে মানে 12, তাহলে 12 ইন্টু 4 মানে পাচ্ছি এখান থেকে কত না 48 পাচ্ছি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, 40 পেতে হলে 6 পূর্ণ 2 এর 9কে কত দিয়ে গুণ করতে হবে, 6 লং 54, 2 হচ্ছে 56, 9 আমি ধরলাম একে x দিয়ে গুণ করতে হবে তবে আমি পাবো 40কে। তাহলে x এর মানটা কত হবে এখান থেকে না 40 ইন্টু 9/56, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10, এখানে কালো পাচ্ছি আমরা 14, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, তাহলে 45 বাই হচ্ছে 7, অর্থাৎ 6 7 42, 6 পূর্ণ 3 এর 7, অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরের ভিডিওর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।